আপনি কি একটা জিনিসের নাম শুনছেন, শয়তানের নিঃশ্বাস? এই কাফনের কাপড় দিয়ে কবিরাজ তান্ত্রিকরা কুফরি কালাম তন্ত্রমন্ত্র দিয়ে একটা মানুষকে পুরো 100-100 আয়ত্ত করে ফেলতে পারবে এবং তার জীবন তছনছ করে দিতে পারবে। শুধু ওই মানুষটার না, একটা পুরো পরিবারের, যদি জাস্ট তাদের বাবা মা এই টাইপের জিনিস জানা থাকে। তার আমি কবরস্থানের মধ্যে দেখেছি মানুষের হাড্ডি চুরি করতে শুধুমাত্র বশীকরণের জন্য। হাড্ডি হাড় আছে না মানুষের মাথা, এগুলার হাড় কবরস্থান থেকে চুরি করতে, বশীকরণ করার জন্য। হ্যাঁ, আমি আপনাকে কবরস্থানের নামটা এখন বলবো না, পরে বলবো। আপনি সপ্তাহে কয়েকটা দিন বলে দিব যেগুলাতে কবিরাজরা এই কাজগুলা করে। আপনি গিয়ে দেখবেন এগুলাতে যেগুলাতে গণকবর দেওয়া হয়, যেমন এই যে পিছনে একটা কবরস্থান আছে, গণকবর দেওয়া হয়। যেহেতু অনেক মানুষ মারা যায় প্রতিনিয়ত, ডেইলি, কি করে ওখান থেকে মানুষের কাফনের কাপড়ের টুকরা, মাথার হাড়, হাতের হাড়, এগুলা নিয়ে মানুষের ক্ষতি করে। এরকম অনেক কবিরাজ দেখছে, তাদেরকে আমি ধরছি। আলহামদুলিল্লাহ অনেক কবিরাজ পরিবর্তন হওয়ার চেষ্টা করছে, অনেক কবিরাজ এখনো এই কাজ করে। আমাকে বলে যে ভাই আমি তো এই যে দোয়া ইনুস দিই, কোরআনের আয়াত দিই। আর বেটা তুই কোরআনের আয়াত দিস, দোয়া ইনুস দিস, ভালো কথা, তুই হার নিলি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যেটা হয় নাই সেটা এই যুগে হচ্ছে, আইয়ামে জাহিলিয়াতের যুগেও যেটা হয় নাই সেটা এই যুগে হচ্ছে। আপনি শুনেন নাই ভাই অ্যাপস্টেন ফাইলের কথা? আরে বাপ রে, আপনি শুনেন নাই বাংলাদেশে আদম ধর্মের কথা? বাংলাদেশে আদম ধর্মের ওরা কি করছিল? সে একটা নিজেই শয়তানের পূজা করে একটা ধর্ম বানায় ফেলছে, আদম ধর্ম। বলছে যে আমি মারা যাওয়ার পর কোনো জানাজা পড়বে না, কবর দিবে না, দিলে ক্ষতি হবে। দিছে, এর কয়েক মাস পর কি হয়েছে? পরিবারের 7 জন একসাথে গিয়ে রেল লাইনে অ্যাক্সিডেন্ট করছে। এটার ব্যাখ্যা দেন। এটা তো জানেন ভাই, শক্তির উপরেও শক্তি আছে, আমলের উপরেও শক্তিশালী আমল আছে, শয়তানের উপরেও শয়তান আছে। আপনি চাইলেই তাকে কিছু করতে পারবেন না, সে ওই প্রোটেক্ট আগে থেকেই নিয়ে রাখছে। প্রতি মাসে সৃষ্টিকর্তার পক্ষ থেকে অসুস্থ হয় একবার, এটা আমরা সবাই জানি। তাদের মিন্স হয়, অসুস্থতা হয়, একটা নাপাক ব্লিডিং হয়। সেই নাপাক ব্লিডিং দিয়ে কালো জাদু করে। সিরিয়াসলি নাপাক ব্লিডিং দিয়ে কালো জাদু করা হয়। এরকম অনেক রোগী আমার কাছে এসেছে, প্রমাণ আছে। মাথা ঘুরে গেল। নাপাক ব্লিডিং দিয়ে কি তাতে অসুবিধা কি হয়? 1 নম্বরে হচ্ছে তার ব্রেন নষ্ট হয়ে যাবে। তার এই যে নাপাক ব্লিডিং দিয়ে কালো জাদু করতেছে, মানে হায়েজের রক্ত যেটা, এই কারণে মা বোনদেরকে বলবো ভেরি সিরিয়াস, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এক তো হারাম রিলেশনশিপ করবেন না, চুল জামা, আর এই যে যেটা বললাম সিরিয়াস নাপাক ব্লিডিং, যেখানে সেখানে ফেলবেনও না ডাইরেক্ট, আর এমন জায়গায় ফেলবেন যেন কেউ না দেখে। কারণ আপনার শত্রু যদি টার্গেট করে, তাহলে আপনি যে কোনো ডাস্টবিনে ফেলে রাখছেন, সেখান থেকে আপনার পেট বা এই জাতীয় কোনো পট্টি, এই জাতীয় কোনো জিনিস যদি চুরি করে নিয়ে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে বিয়ে বন্ধের ব্ল্যাক ম্যাজিক, একেবারে বিয়ে বন্ধ হয়ে যাবে, আপনার শরীর শুকায় যাবে, মাথা ঝিমঝিম করবে, বলে মাথা ঝিমঝিম করে, ঘুমে মারাত্মক স্বপ্ন দেখে, রুকাইয়া করার পরেও কাজ হচ্ছে না। কেন? কবিরাজ আর আলেম বা রাকিদের মধ্যে কয়েকটা পার্থক্য আছে, বা যারা কোরআন থেকে চিকিৎসা করে। 1 নম্বর হচ্ছে সে কোনো উদ্ভট কথা বলবে না, সে বলবে না যে আমি জিন দিয়ে কাজ করাই, সে এটা বলবে না। জিন থাকতে পারে, আপনার সাথে জিন আছে, আমার সাথেও আছে, যেটা আমি এর আগের পর্বে বলেছিলাম যখন এসেছিলাম, আমাদের সবার সাথে একটা করে জিন থাকে। জিন আছে, কারিন জিন, এটা তো স্পষ্ট হাদিস, এবং আমি এটা পার্থক্য করে দিয়েছিলাম যে কোনটা কারিন কোনটা মানুষত্ববোধ। ভাইয়া কি সমাধান? এখন তাকে যখন নিয়মগুলো বলি, সে আরো অ্যাট্রাকটিভ হয় যে ভাইয়া এভাবে এত সুন্দর করে আমলের নিয়মগুলো কেউ বলে না, আপনি যেভাবে সময় দিচ্ছেন। আমি একটা কথা ভাইয়া, যেহেতু অনেক মানুষ নক দেয়, আমি যাদেরকে সময় দিতে পারি যথেষ্ট সময় দিই, আধা ঘন্টা 1 ঘন্টা হইলেও সময় দিই। দিন বা শত দিন আমল করে, 90 দিন, 100 দিন, 200 দিন, 1 বছর, 2 বছর, কোনো কাজ হয় না। কেন? একমাত্র আদব না থাকার কারণে। এই কারণে আমি সবাইকে বলি আমার ইমানি দিক থেকে, যে আমি যে নিয়মে দিব, এই নিয়মে কষ্ট করে, বেশি কঠিন নিয়ম না, যেমন পাক পবিত্র থাকা, তারপরে হচ্ছে এই আপনার যে বিষয়গুলো বললাম, যে রসুন, পেঁয়াজ, এগুলা থেকে বিরত থেকে, ব্রাশ করে, মিসওয়াক করে, সুন্দর করে জায়নামাজে বসে আমি কিছু নিয়ম শিখিয়ে দিব। আরো কিছু সিক্রেট নিয়ম আছে, এটা অন ক্যামেরায় বললে অনেক বড় হয়ে যাবে। এই অনুযায়ী আধা ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট আমল করেন। আমি বলছি আপনার ডাক্তার, কবিরাজ, ওই যে বললাম না, ইন্ডিয়া থেকে ডাক্তার দেখায় ফলাফল না পেয়ে আমার কাছে আসে, কবিরাজ তান্ত্রিক ইন্ডিয়াতে দেখায় তারপর আমার কাছে আসে, ফলাফল পান নাই, আমার কাছে আসেন, ফলাফল পাবেন। আমি
শুধু মানে নিজে নিজে আমল তদবির করে তার উপকার করি না, আমি এমন এমন কিছু সিক্রেট আমল তারে দিয়ে দিই কোরআন থেকে, যে এত নাম্বার সূরা, সূরা আনফাল, সূরা আরাফ, হ্যাঁ, সূরা হুজুরাত, সূরা জিন না, সূরা মুলক এত নাম্বার আয়াত, সূরা ওয়াকি এত নাম্বার আয়াত, এই সূরাগুলোর এত নাম্বার আয়াত, প্রতিদিন একবার পড়বা, 3 বার পড়বা, আজীবন। নেক্সট টাইমে আমার কাছে আসা লাগবে না, তুমি নিজেই চিকিৎসক হয়ে যাবে। মানুষকে বশ করার জন্য বশীকরণ করে অনেকে, প্রিয় মানুষকে কাছে আনার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর জন্য, আবার ভালোবাসার জন্য, বিচ্ছেদের জন্য। তো বশীকরণটা কি আসলে কোরআন সুন্নাহর আলোকে কোনোভাবে ব্যাখ্যা করা সম্ভব? এবং আমার কাছে কিন্তু কনফিউজিং লাগে ব্যাপারটা। হুজুর, ব্যাখ্যাটা কি এটা? জি ভাইয়া, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আজকে যারা দর্শক আছে আপনার এই প্ল্যাটফর্মে, সারা বিশ্বের যে যে প্রান্তে থেকে দেখতেছে বা আপনার এখানে কমেন্টে বলতেছে কথাবার্তা, সকলকে আমি বলবো আমার এই কোশ্চেনের উত্তরটা অনুগ্রহ করে শোনার জন্য, কারণ খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে বশীকরণ। আমি দুইটা বিষয় আলাদা করব। একটা হচ্ছে বশীকরণ, আরেকটা হচ্ছে তাসিরের এবং বাধ্যকরণের আমল, মহব্বত সৃষ্টির আমল। তাসির, বাধ্যকরণ, মহব্বত সৃষ্টির আমল কোরআন থেকে, এগুলাকে কখনো আপনি বশীকরণ বলতে পারবেন না। তাহলে এই যে অনেকে দেখে যে ইভেন পত্রিকায় বিজ্ঞাপন আমরা পাই যে কি বলে, প্রিয় মানুষকে বশীকরণের মাধ্যমে নিয়ে আসো, 24 ঘন্টার মধ্যে গ্যারান্টেড ভালোবাসা পাওয়া যাবেন। এটা নিয়ে আমি আজকে কথা বলবো। What is it? এটা জি, প্রথমত বিষয় হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে কাউকে হারাম ভাবে বশীকরণ করার কোনো সিস্টেম বা পদ্ধতি নেই। ওকে। আর বশীকরণকে আমি কখনো মহব্বত অথবা তাসিরের আমল বা তাসিরের তদবির, মহব্বতের আমল তদবির অথবা বাধ্যকরণের আমল তদবিরের সাথে আমি কখনো মিলাবো না। কারণ সংক্ষেপে বলি, মহব্বতের আমল আমি কাকে দিব? সন্তানের প্রতি মা বাবার মহব্বত নেই, মা বাবার প্রতি সন্তানের মহব্বত নেই, স্বামীর প্রতি মহব্বত নেই, সেটার জন্য আমি আমল দিব আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য। কিংবা আমল আছে যেটা পড়ে পানিতে ফু দিয়ে খাওয়ালে কার্যকর হতে পারে, আল্লাহ তাআলা তার উপর রহম করতে পারে। সে আমলগুলো কাকে দিব? স্বামী স্ত্রীকে। সন্তান মা বাবাকে, যদি তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন থাকে বা মহব্বত তৈরি না থাকে, বা ভাই বোন, হ্যাঁ, তাদের মধ্যে সম্পর্ক নেই কোনো একটা কারণে, তাদেরকে আমি এগুলো দিব। যে ব্যক্তি হারাম রিলেশনশিপ করে, প্রেম করে, হ্যাঁ, খারাপ কাজ করে, তাকে তো আমি এটা দিতে পারি না। বশীকরণ সাধারণত কারা করে ভাইয়া? কারা? যারা প্রেম করে তারা। হ্যাঁ, মন জয় করতে পারতেছে না, মন জয় করতে পারতেছে না, কোন একটা তান্ত্রিকের কাছে চলে। কবিরাজ তান্ত্রিকরা ভাইয়া এটাই কিন্তু তাদের বিজ্ঞাপনে দেয় যে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ। দেখবেন বিভিন্ন সময় বাসে, রাস্তাঘাটে লেখা আছে প্রেমিক প্রেমিকাকে মিলন করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই টাইপের অশ্রাব্য বা উল্টাপাল্টা কথাবার্তা বলে। এখন ভাইয়া, আচ্ছা, এইটা যদি সম্ভবই হইতো হুজুর, তাহলে ধরো আমার পছন্দ হচ্ছে ঐশ্বরিয়া রায়, আমি তো ঐশ্বরিয়া রায়কে বশীকরণ করে ফেলতে পারি। এখন ভাইয়া এই জায়গায় কয়েকটা কথা আছে। বলো। বশীকরণ যারা কবিরাজ তান্ত্রিক তারা করে দিতে পারে। পারে কেমনে? কবিরাজ তান্ত্রিকরা বশীকরণ করে দিতে পারে, কিন্তু ওই যে যারা ভণ্ড কবিরাজ বা উল্টা, সব কবিরাজই তো ভণ্ড, যারা কুফুরি কালাম তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করে তারা তো ভণ্ডই। কিন্তু একটা হচ্ছে ভণ্ড আর একটা হচ্ছে ভণ্ড প্লাস প্রতারক। আবার কি? ভণ্ড প্লাস প্রতারক হচ্ছে যে আপনাকে বড় বড় অ্যাট্রাকশন দিবে, যে 24 ঘন্টায় সমাধান, 72 ঘন্টায় সমাধান, আপনার থেকে টাকা নিবে, পরে ব্ল্যাকমেল করবে, কোনো কাজ করে দিবে না, কোনো কাজই করে দিবে না। ব্ল্যাকমেল করবে কি? ধরেন যে আপনাকে বলবে যে তোর নাম ছবি নিয়েছি, তোর ক্ষতি করে ফেলবো, তোর খবর আছে, বা নাম ছবি নেক বা না নেক, বলবে যে তোর খবর আছে, তোর ক্ষতি করে ফেলবো, কারণ আমি কবিরাজ, আমি অনেক কিছু পারি। আপনি ভয় পাবেন, আমি ভয় পাবো, আমার কাছে এরকম অনেক রোগী এসেছে। এটা হচ্ছে ভণ্ড কবিরাজ প্লাস প্রতারক সে। আরেকটা হচ্ছে ভণ্ড কবিরাজ, সে প্রতারক না, সে কিন্তু কুফুরি কালাম দিয়ে কাজ করে, তার কাজ হয়েও যায়। আমি দেখেছি ভাইয়া। কি বলো? হয়েও যায়, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে পরবর্তীতে আপনার মারাত্মক ক্ষতি হবে। কিরকম মারাত্মক ক্ষতি হবে? ধরেন যে একটা মেয়েকে বশীকরণ করা হয়েছে, তো বশীকরণ করার অনেকগুলো পদ্ধতি আছে। যেহেতু আমি কোরআনিক ট্রিটমেন্ট করি, একটা কবিরাজ কিভাবে ক্ষতি করে মানুষের সেটা আমি অবশ্যই জানতে হবে। তো রাকিদের কাছে গিয়েছেন, তো আমার কাছে আসছেন কেন ভাইয়া? রাকিদের কাছে গিয়ে আমার কোনো উপকার হয়নি। তো দেখেন এবার রাকিরা যে আমল দেয়, নিয়মতান্ত্রিক ভাবে আমল দেয়, যে নিয়মগুলো শিখিয়ে দেয়, আমি কি সেভাবেই আমল দেই নাকি আমি আরো কিছু এক্সট্রা নিয়ম যোগ করি? রাকিরা হয়তো অনেক নিয়ম বলে দেয় না, আমি হয়তো তার সেই আমলের মধ্যে আরো অনেক নিয়ম বলে দেই, যেটাতে আল্লাহ তাআলার সান্নিধ্য বা আল্লাহ তাআলার দয়া পাওয়ার দ্রুত মাধ্যম হয়ে যাবে। ওকে।
আপনি আগে আমার সম্পর্কে জানেন, আমার সাথে বিস্তারিত কথা বলেন, তাহলে বুঝতে পারবেন। তো বলছিলাম ভণ্ড কবিরাজের কথা। সে বশীকরণ করলে ভাইয়া হয়ে যাবে। কিভাবে বশীকরণ? অনেকগুলো জিনিস দ্বারা করে। যেমন আপনি একজন ব্যক্তির সাথে হারাম সম্পর্ক করছেন, একটা ছেলে বা মেয়ের সাথে, বা আমি একজন ব্যক্তি, আমি একটা পার্সন একটা ছেলে বা মেয়ের সাথে হারাম সম্পর্ক করেছি। এবার কয়েকদিন পর মনে হলো যে না, সে প্রতারক, সে আমাকে ঠকাইতে পারে, বা তার কোনো একটা আচরণ আমার সন্দেহজনক মনে হলো, তার সাথে আমি থাকবো না। আচ্ছা, এখন ওই ব্যক্তি গিয়ে, ওই পার্সনটা গিয়ে একটা কবিরাজের কাছ থেকে, ধরেন যে পাহাড়ি অঞ্চলে কোনো একটা কবিরাজ যারা এইসব নিয়ে সাধনা করে, কোনো বিজ্ঞাপন দেয় না, কিন্তু তার কাছে এমনি রুগী আসে, কারণ সে কবিরাজি তান্ত্রিকী চিকিৎসা করে রিয়েলি, একেবারে কুফুরি এবং তন্ত্রমন্ত্র দিয়ে। বাপরে। এখন তার কাছে গিয়েছে, যাওয়ার পর সেই কবিরাজ তার থেকে অনেকগুলো জিনিস নেবে। এক নম্বরে বলবে যে তুমি যাকে বশীকরণ করতে চাও তার চুল নিয়ে আসো। এখন আমার কথা হচ্ছে, আপনার কাছের মানুষ ছাড়া কেউ কি আপনার চুল নিতে পারবে? না। বলেন। এই জন্যই বলে ক্ষতি কাছের মানুষ, কাছের মানুষই করে। নাম ছবি দিয়েই ক্ষতি করা যায় না, নাম ছবি দিয়েই ক্ষতি করা যায় না চাইলেই। নাম ছবি দিয়ে ক্ষতি কারা করতে পারে? একেবারে বড় লেভেলের কবিরাজ যারা, তারা ক্ষতি করতে পারে, তাও আবার সাময়িক, নাম ছবি দিয়ে, নাম ছবি বাবা মার নাম, এগুলো দিয়ে। তুমি জিন দেখো নাই, তুমি এই কারণে এটারে মানে তোমার কাছে উদ্ভট লাগে। আমি দেখেছি, আমি এটা বিশ্বাস করি, আমার ঈমান আছে অবশ্যই। সো আল্লাহ তাআলা যদি আমাকে এমন কোনো জিনকে নিয়ামত, বিশ্বাস করাটা তো ইমানি অংশ। জি অবশ্যই, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আল্লাহ তাআলা যদি আমাকে এমন কোনো নিয়ামত দিয়ে থাকে যে আমি তোমার নাম, বাবা মার নাম জানার পরে তোমার সমস্যাটা এক্স্যাক্টলি ধরতে পারবো, তাহলে তো তোমার নাম, বাবা মার নাম দেওয়াটা তোমার অধিকার, তোমার চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে তোমার অধিকার। তুমি যদি এখন আমার ওই কবিরাজ তান্ত্রিকদের সাথে মিলিয়ে ফেলো, এটা ভাই তোমার ভুল। ভাইয়া, আমার কাছে অধিকাংশ রোগী আসে একজনের মাধ্যমে 10 জন। রেফারেল, রেফারেন্স, একজনের মাধ্যমে 10 জন মাশাআল্লাহ ফোন দিয়ে বলে যে হুজুর আমার একজন পরিচিত ভাই আছে, এই কয়েকদিন আগে বলতেছি, আগে তো এরকম, হ্যাঁ পরিচিত ভাই আছে যে সাংবাদিক, তো কোথায় থাকে? ঢাকা মতিঝিল থাকে। সে নাকি আপনার থেকে কোনো সময় একটা আমল নিছিল, তদবিরও নিয়েছে, উপকার পাইছে, আমাকে বলছে আমি গুলশান থাকি, আমি চিকিৎসা নিতে চাই। আচ্ছা, রেফারেন্সে। আমাকে একটা প্রশ্ন, এরকম অসংখ্য, আমাকে একটা প্রশ্ন উত্তর দিন ভাইজান। সেটা হচ্ছে, ধরেন একটা তান্ত্রিক আর একজন রাকির বা কেউ কোথাও আমাকে কুফুরির মধ্যে ফেলে দিচ্ছে কিনা, কেউ কোথাও আমার ইমানের দুর্বল করে দিচ্ছে কিনা, এইটা আমি বুঝবো কেমন? এটা তো খুবই কনফিউশনের একটা জায়গা। জি, দেখা যায় যে আপনি কাউকে হালাল ভাবে পেতে চাচ্ছেন, বিবাহ করতে চাচ্ছেন, জি, নির্দিষ্ট ভাবে হওয়া যাবে না। আমি সবাইকে বলি, অনেকে বলে যে হুজুর আপনিও তো বশীকরণ করেন, আস্তাগফিরুল্লাহ। আমার কাছে অধিকাংশ এসে বলে, এই যে এই শব্দগুলো ইউজ করে কবিরাজ তান্ত্রিকরা বিজ্ঞাপনে, এই কারণে মানুষ এগুলা বলতে 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 এগুলাই এসে বলে যে হুজুর আমি বশীকরণ করতে চাই। আরে ভাই, বশীকরণ কি? আমি সময় থাকলে বুঝিয়ে দেই যে বশীকরণ এই পার্থক্য আর বিয়ের আমল এই পার্থক্য। আর যদি আমার হাতে মানে সময়, ব্যাপারটা কি এটা যে ধরেন আমি কাউকে পছন্দ করি এবং তাকে আমি আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ হ্যাঁ, তাকে তুমি আমার করে দাও, আমার করে দাও, আরেকটা- প্লাস এটা বলতে হবে সে যদি আমার জন্য কল্যাণকর হয়, রাইট, অকল্যাণ হলে দিও না। দিয়ে দাও, দিও না। তাহলে যে আমার সেটা জন্য আমি তার কাছে দিয়ে দিলাম, আর হ্যাঁ, একজন যে আমি আমার impose জন্য- করে নিচ্ছি। জি, যে আমার জন্য কল্যাণকর তাকে তুমি আমার কাছে পাঠাও। ওকে, এটার দ্বারা যেটা হবে, আপনি যাকে পছন্দ করতেছেন তাকে যদি আপনি নাও পান, এই দোয়া অবশ্যই কবুল হবে। আল্লাহ তাআলা আপনাকে এমন একজনকে দিবে যে তার থেকেও আপনার কাছে পছন্দনীয় হবে এবং তার গুণাবলী আপনার থেকে খুব পছন্দনীয় হবে এবং আপনার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হবে মাশাআল্লাহ, অধিকাংশ। এবং আলহামদুলিল্লাহ সেটাই হয় আমলে এবং তদবিরাতের মাধ্যমে। আপনার নিজের জ্ঞান দিয়ে থাকতে হবে, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছে। কবিরাজ আর আলেম বা রাকিদের মধ্যে কয়েকটা পার্থক্য আছে, বা যারা কোরআন থেকে চিকিৎসা করে। এক নাম্বার হচ্ছে সে কোনো উদ্ভট কথা বলবে না, সে বলবে না যে আমি জিন দিয়ে কাজ করাই, সে এটা বলবে না। হ্যাঁ, জিন থাকতে পারে, আপনার সাথে জিন আছে, আমার সাথেও আছে, যেটা আমি এর আগের পর্বে বলেছিলাম যখন জি, এসেছিলাম। আমাদের সবার সাথে একটা করে জিন থাকে। জিন আছে, কারিন জিন, এটা তো স্পষ্ট হাদিস, এবং আমি এটা পার্থক্য করে দিয়েছিলাম যে কোনটা কারিন, কোনটা মানুষত্ববোধ। এখন কোনটা কোরআনিক চিকিৎসা, রাকির চিকিৎসা, আলেমুল আমাদের চিকিৎসা, আর কোনটা বশীকরণ বা তান্ত্রিক টাইপের কবিরাজি টাইপের চিকিৎসা, এটা সহজে বোঝার জন্য একটা উপায় হচ্ছে, হুজুররা বা আলেমরা কখনো বলবে না যে আমি জিনের কাছে চাই 24 ঘন্টায় বা 72 ঘন্টায় সমাধান। বশীকরণ, তারপরে হচ্ছে জিন দিয়ে সমাধান, প্রেমিক প্রেমিকার সম্পর্কে মিলন, যেটা আপনি বললেন একটু আগে, এগুলা কখনো কোনো আলেম বা হুজুর ব্যবহার করবে না। কারণ প্রত্যেকটা তো অনৈতিক লাগে শুনতে। প্রত্যেকটা অনৈতিক লাগে, শুনতেই অনৈতিক লাগবে সঠিক। এক কথায়। হ্যাঁ, আলেম ওলামারা কোনটা বলতে পারে যে আপনি একটা আমলের মাধ্যমে, একটা তদবিরাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করে চাবেন, পাওয়া না পাওয়াটা কিন্তু সম্পূর্ণ রবের বিষয়। রব আপনাকে চাইলেই দিবে,
না চাইলে দিবে না। তার মানে পার্থক্যটা হচ্ছে আপনি জানেন যে ভাই কোন ভাবে দোয়াটা করলে আল্লাহ তাড়াতাড়ি কবুলটা করবে। আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আমাদের লিখিত আমল, আমরা যেহেতু কোরআনী আয়াত লিখি, অনেকগুলো লিখতে হয় তদবির, অনেকে আয়াতগুলো বোঝে না বুঝে মনে করে এটাই নকশা। আরে বাবা, তোমার বুঝতে হবে। তুমি যদি না বুঝো, আমার কাছে এরকম অনেক রুগী আসে, এসে বিভিন্ন নকশা দিয়ে বলে যে হুজুর, এটা বালিশের নিচে পাইছি, এটা মাটির নিচে পাইছি, এটা ওয়ার্ড্রপের ডয়ারে পাইছি, এটা ফ্রিজের ভিতর পাইছি, এটা কি একটু পড়ে দেন। তো যখন দেখি আউযুবিল্লাহ বিসমিল্লাহ লেখা, কোনো একটা আয়াত লেখা, হ্যাঁ, ধরেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অথবা ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া ওয়াহ্হাব, এরকম নাম লেখা, তখন বলি যে এটা নিশ্চয়ই কোনো ভালো কিছুর জন্য করা হয়েছে। কিন্তু যদি এখানে দেখি যে এমন একটা আয়াত লেখা যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো মাসনুন দোয়াও না, কোনো দুরূদ শরীফের আমলও না, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, এবং এটা তো অদ্ভুত নকশা আঁকা, যেটা কবিরাজ তান্ত্রিকরা কি করে, অনেক সময় মানুষের কঙ্কালের নকশা আঁকে, খারাপ নকশা আঁকে, আপনি দেখে থাকবেন এরকম কিছু আঁকা, তাহলে চোখ বন্ধ করে এটা কুফরি, এটা কবিরাজ তান্ত্রিকের কাজ, এটা কোনো আলেমের কাজ নয়। এটা বোঝার জন্য আপনার ব্রেনই যথেষ্ট, আমার কাছে আসার প্রয়োজন নাই। আপনি এটার জন্য জ্ঞানী, আমার কাছে আসার প্রয়োজন নেই। হ্যাঁ, এখন যদি আপনি জানতে চান যে এটা কোরআনের আয়াত কিনা, তাহলে একজন আলেমের কাছে যান। বাংলাদেশে আলেমের অভাব নাই, তার কাছে চিকিৎসা করানোর প্রয়োজন নেই। অন্তত একজন আলেম যিনি কোরআন পড়েছে, কোরআন দেখেছে, কোরআন মুখস্থ আছে, কিংবা কোরআন পড়েছে, কোরআন সহি শুদ্ধ পারে, সে এটা দেখে পড়ে বলতে পারবে এটা কোরআনের আয়াত নাকি কোনো হাদিস নাকি বাহিরের কিছু। তাহলেই আপনি এটার জন্য তো কোনো আলেম আপনার থেকে টাকা নেবে না। আর এটা এখন ক্যামেরা, মোবাইলের ক্যামেরা ওপেন করলে গুগল ট্রান্সলেট হয়ে যায়, গুগল ট্রান্সলেট করলে আপনি বুঝে ফেলবেন এটা কোরআনের আয়াত নাকি। তার মানে কবিরাজ তান্ত্রিক বুঝার জন্য তাদের কথাই যথেষ্ট। তারা যেই মানে ফর্দ দিবে বা লেখা দিবে, সেটা কি আসলে কোরআনী তদবির নাকি উল্টাপাল্টা কিছু, এটা বুঝার জন্য আপনার কাছেই সব আছে, আমার কাছে আসার প্রয়োজন নেই। এরপরেও যদি না বুঝেন, হুজুরের তো অভাব নেই বাংলাদেশে, আছে ভাইয়া। বাহিরের দেশেও যে কোনো দেশে থাকেন, হুজুরের অভাব নেই। কোন আলেমের কাছে মোবাইল থাকলে হুজুরের সাথে কন্টাক্ট করা যাবে, দেখা করা যাবে, বললেই বলে দিবে। আমি আরেকটা প্রশ্নে আসি ভাইয়া, সেটা হচ্ছে যে অনেকেই বলে যে আমরা হুজুরদের যদি এত ক্ষমতা থাকে, তাহলে বিশ্বে যে এত ঘটনা ঘটতেছে, এই যে ধরেন নেতানিয়াহু কত দুনিয়া ধরে ধ্বংস করে ফেলার চেষ্টা করতেছে, কেন আমরা তারে তাবিজ করে আউট করে দিতে পারি? খুব চমৎকার প্রশ্ন এটার জন্য ওই যে আগে যে প্রশ্নগুলো বলতেছিলাম, সেগুলোর উত্তরে যেতে হবে, একসাথে চলে আসবে চমৎকার ভাবে। যেটা বলতেছিলাম যে কাউকে বশীকরণের জন্য অনেকগুলো পদ্ধতি। একটা হচ্ছে, একটা মারাত্মক পদ্ধতি হচ্ছে, আমি আপনার পরিচিত, আমি আপনার চুল নিয়ে গেলাম, আমি আপনার নাম জানি, আপনার কাছে আমার কাছে আপনার ছবিও আছে বা অনলাইনে আছে। আমি এখন যে কোনো কবিরাজ তান্ত্রিকদের কাছে গিয়ে, যেহেতু আপনার চুল আছে, যেটা আপনার ডিএনএ, রক্তের সাথে, রক্তের আপনার চর্ম থেকে বের হয়েছে, এটা দিয়ে যখন আপনার উপর বশীকরণ করা হবে, আপনি 24 ঘন্টার মধ্যে কিলমিল হয়ে যাবেন। 24 ঘন্টায় পাগল হয়ে যাবেন। বলে না, পাগল হয়ে বের হয়ে গেছে হঠাৎ করে, মেয়ে ছেলে পাগল হয়ে বের হয়ে গেছে। কেন? তার শরীরের সাথে মিশে গেছে এমন কিছু দিয়েই বশীকরণ করা হয়েছে। এখন এটা কতদিন কাজ করবে? একটা মেয়াদ থাকে, 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস। আমি যতটুকু জানি 5-6 মাস একটা মেয়াদ থাকে, এর বেশি না। আর এই কাজটা করে কে? এই যে চুল দিয়ে যে বশীকরণ করছে খারাপ তন্ত্রমন্ত্র দিয়ে, এই কাজটা করে কে? শয়তান জিন করে। কারণ ওই যে শয়তান জিনের সাধক দিয়ে এই কাজটা করাইছে। শয়তান জিন কি করে? আপনার কারিনের উপর ভর করে আপনাকে বাসা থেকে বের করে নিয়ে ওই ছেলে বা মেয়ের কাছে নিয়ে যায়। তখন আমরা কি বলি? বাহ, কবিরাজের কাজ তো সত্যি হয়ে গেছে, একবারে কাজ হয়ে গেছে। তখন আমরা এটা চিন্তা করি। কিন্তু 1 মাস 2 মাস গেলে যখন মেয়াদটা কেটে যায় আস্তে আস্তে, তখন ওই মেয়েটা পাগল হয়ে যায়, ওই ছেলেটা পাগল হয়ে যায়, তার লাইফ তছনছ হয়ে যায়। কারণ আমি আপনাকে একটা উদাহরণ দিই। এটা কি ভাইয়া? পানি। কিছু একটা পরে পানির বোতলের মধ্যে ফু দিয়ে দিয়েছে। এখন এই পানিটা কি শুধু পানি আছে না পানি পড়া হয়ে গেল? পানি পড়া আমলটা, এই তদবিরটা ধরুন আমি পানিতে দিলাম, তাহলে তো এটা আরেক গ্রেড উপরে উঠে গেল। এটা আরেক গ্রেড উপরে, মানে এটা একটু আগে ছিল পানি, এরপরে ফু দিলাম, হয়ে গেল পানি পড়া। হ্যাঁ। এরপর আমি এই তদবিরটা দিলাম, দিয়ে বললাম এটা আপনার ঘরের মধ্যে যদি কোনো তাবিজ বা খারাপ কিছু থাকে সেটা নষ্ট হয়ে যাবে, আপনি এটা দিয়ে পানিটা ছিটিয়ে দেন বা গোসল করেন বা পানিটা খান, যার যে সমস্যা সেটার জন্য। এখন বলেন, এই পানিটা কি শুধু পানি রইলো নাকি পানি পড়া বা একটা তদবিরের পানি পড়া হয়ে? তদবিরের পানি হয়ে গেল। তদবিরের পানি হয়ে গেল। ঠিক একইভাবে আমি যেমন ভালোটা করেছি, যে কবিরা সে আপনার খারাপটা করবে এই পানি দিয়ে।
Okay. আমার কাছে একজন রুগী এসেছে, সে অনেক চিকন, হাড়গোড় বের হয়ে গিয়েছে, সে মোটা হতে চায়, হারবাল খেয়েছে, হ্যাঁ, ওয়ান টাইম, কাজ হয়নি, অসুস্থ হয়েছে, গিয়েছে তার গ্রামের নামকরা কবিরাজের কাছে। যাওয়ার পর ঠিক একইভাবে কবিরাজ একটি পানি পড়া দিয়েছে, যেটার মধ্যে জাফরানের কালি দিয়ে কিছু একটা লিখে দিয়েছে। কি লিখে দিয়েছে সে জানে না, আচ্ছা, কি লিখে দিয়েছে সে কিন্তু জানে না। না জেনে নেওয়া তো খুবই ভয়ঙ্কর। আমি এই কারণে ভাই অনলাইনে চিকিৎসা করি। এটার আরেকটা উপকারিতা হচ্ছে, আমি যাকে তদবির দেই পিডিএফ এ, সে নিজে পড়ে নিতে পারবে, যে কাউকে দেখায় দিতে পারবে, ইভেন ট্রান্সলেট করে নিতে পারবে, ট্রান্সলেট করে নিতে পারবে যে কি লিখে দিল আমার এখন ভালো আপনি যে জিনিসটা সরাসরি গেলেন কবিরাজ বা নামধারী কোনো হুজুরের কাছে, সে যে আপনাকে তদবির লেখে পানিতে ভিজাই দিল, আপনি তো পড়তে পারলেন না কি লিখে দিল। ওই ব্যক্তি, যে ব্যক্তি আমাকে নখ দিয়ে কান্নাকাটি করতেছে, তার পিকচার দিছে, আমি ভয় পেয়ে গেছি, হাত ফুলে গেছে, পা ফুলে গেছে, মুখ ফুলে গেছে, মনে হয় কোনো বল্লা কামড় দিছে তার মুখে। হায় হায় হায়। কেন বলতেছে, হুজুর এই পানি আমাকে বলছে 1 মাস খাওয়ার জন্য, 1 সপ্তাহ খাওয়ার পর আমার এই অবস্থা। কবিরাজের কাছে গেছে, সেই হুজুর নাম করা কি খনকার কবিরাজ, হুজুর টাইপের, তার কাছে যাওয়ার পর সে বলতেছে, তুমি আমার পানি পড়ার সাথে বেয়াদবি করেছো, এ আবার কি কাণ্ড? তুমি এটার সাথে বেয়াদবি করছো, তাই তোমার এই অবস্থা। এটা কোনো কথা? আর কিছু তো নাই। তার পরিবার নিয়ে গেছে যে আমি তো বিপদে পড়ছি, আপনি কি পানি পড়া দিলেন, কি দিলেন পানিতে, কি এমন পরে দিলেন আমার আজকে শরীরের এই অবস্থা। তার মানে পানি পড়া দিয়ে নষ্ট একটা করা যায়। মানুষকে নষ্ট করা যায়, নষ্ট থেকে কাটানো যায়। একই জিনিস দিয়ে আপনি নষ্ট করতে পারবেন পানি দিয়ে, কাটাইতেও পারবেন পানি দিয়ে। একজন আপনাকে ফু দিছে, আপনার জীবন তছনছ হয়ে গেছে, কারণ সে আপনাকে খারাপ কিছু পরে ফু দিছে। আরেকজনই আপনাকে ঝাড়ফুঁক করছে, ফু দিয়েছে, আপনার সেই খারাপ জিনিসটা কেটে গেছে। তার মানে দুইজনের জবানের মধ্যে ভিন্ন রকম তাসির। একজন শয়তানের পূজারী, একজন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পূজারী, মানে আল্লাহ তাআলাকে সান্নিধ্য করার জন্য দোয়া করে, আমল করে। আরেকজন কোন জিন শয়তানের পূজা করে। তা আমি যেটা বললাম, কবিরাজ তান্ত্রিকরা পানি দিয়েও কি মানুষকে খারাপ কিছু করতে পারে, Okay. চুল দিয়ে বশ করতে পারে। বিশেষ করে মা বোনদেরকে বলবো, যারা দিনী বোন আছেন, আপনারা প্লিজ ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, হারাম প্রেম প্রীতি করেন না। কি হবে, বশীকরণ করবে চুল দিয়ে। না হলে অনেক সময় মা বোনরা বলে যে হুজুর আমি কাপড় রোদ দিছি, দেখি যে আমার কাপড়ের হাতার অংশ নাই, নাই, হ্যাঁ, অনেক জায়গায় কাটা পাওয়া যায়। জামার অংশ নাই। রাইট। এর পরের দিন থেকে আমি অসুস্থ, এর 1 সপ্তাহ 1 মাস পর থেকে আমি অসুস্থ। মিলে যাবে, অনেক হাজার হাজার মা বোনদের সাথে মিলে যাবে এই ঘটনা হাজার হাজার মা বোনদের সাথে মিলে যাবে। এরকম অনেকের কথা শুনছি, চুল আশ্রয়া, চুল সহ রেখে দিছে ঘরের এক জায়গায়, এসে দেখে চুল নাই। আমার একজন আত্মীয় আসছিল, হুজুর সে যাওয়ার পর তো চুল পাই না, সে যাওয়ার পর আমার ব্যবহৃত এরকম জামা পাই না, জামার টুকরা পাই না, ওড়নার টুকরা পাই না। কেন? এগুলা দিয়েই হয়তো বিয়ে বন্ধের খারাপ কিছু করবে, বিয়ে বন্ধ হয়ে যাবে, অথবা বশীকরণ টাইপের কিছু করবে। কিন্তু এগুলা দিয়ে কুফরি কালাম করবে, এটা নিশ্চিত। কুফরি কালাম করার কারণে কি হবে, সে অসুস্থ হয়ে যাবে। লাস্ট সবচেয়ে ভয়ানক বিষয় যেটা, অনেকে বলে যে হুজুর আপনি এভাবে চিকিৎসা করেন, সেভাবে চিকিৎসা করেন। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যেটা হয় নাই সেটা এই যুগে হচ্ছে। True. আইয়ামে জাহিলিয়াতের যুগেও যেটা হয় নাই সেটা এই যুগে হচ্ছে। True. আপনি শুনেন নাই ভাই অ্যাপস্টেন ফাইলের কথা? আরে বাপ রে, আপনি শুনেন নাই বাংলাদেশে আদম ধর্মের কথা? True. বাংলাদেশে আদম ধর্মের ওরা কি করছিল? সে একটা নিজেই শয়তানের পূজা করে একটা ধর্ম বানায় ফেলছে, আদম ধর্ম। বলছে যে আমি মারা যাওয়ার পর কোনো জানাজা পড়বে না, কবর দিবে না, দিলে ক্ষতি হবে। দিছে, এর কয়েক মাস পর কি হয়েছে? পরিবারের 7 জন একসাথে গিয়ে রেল লাইনে অ্যাক্সিডেন্ট করছে। এটার ব্যাখ্যা দেন। তাকে পরিবারের সবাই জানাজা করাইছে, সে না করার পরেও, কারণ সে শয়তানের পূজারী ছিল। সে বিভিন্ন টুডু করতো বাসার মধ্যে, টুডু একে একে এগুলা পূজা করতো। সে এটা করার পরে সে বলছে যে আমি, আমার বিশ্বাস, আমার ধর্ম ভিন্ন, আদম ধর্ম, আমি এভাবে পূজা করি। তার পরিবারের সাথে শেয়ার করছে, আমাকে জানাজা দিবা না, কবর দিবা না, আমাকে এমনি ফেলে রাখবা। জানাজা কবর দেওয়ার পর কি হয়েছে? বলছে জানাজা কবর দিলে তোমাদের ক্ষতি হবে। ঠিক জানাজা কবর দেওয়ার 1 মাস পর, না জানি কয়দিন পর, এটা ডকুমেন্টারি হয়েছে, অনেকগুলো খবরের, মানে আপনি দেখবেন তালা আসে, বিভিন্ন জায়গায় ডকুমেন্টারি হয়েছে। কি হয়েছে? এটা করার পর পরিবারের 7 জন একসাথে রেল লাইনে অ্যাক্সিডেন্ট করছে, একেবারে 7 জন। কেন? কারণ সে শয়তানের পূজারী ছিল, শয়তান তাদের ক্ষতি করছে, শয়তান এই পরিবার পুরো ধ্বংস করে দিছে। আমি শুনেছি 2টা বাচ্চাও ছিল, তারা সহ রেল লাইনে অ্যাক্সিডেন্ট করছে। তাহলে এখন আমাকে বলো ভাই, যে ওই তাহলে আমি ট্রাম্পের এই যে যেটা বলছিলাম ভাইয়া, হ্যাঁ, যে মা বোনরা সাবধান হয়ে যান। কেন? আইয়ামে জাহিলিয়াতের যুগে যেটা হয়নি সেটা আমাদের এই যুগে হচ্ছে।
কি করে ভাইয়া জানেন? কি? একজন মা একজন বোন প্রতি মাসে সৃষ্টিকর্তার পক্ষ থেকে অসুস্থ হয় একবার, এটা আমরা জি। সবাই জানি। জি তাদের মিন্স হয়, অসুস্থতা হয়, জি একটা নাপাক ব্লিডিং হয়। জি। সেই নাপাক ব্লিডিং দিয়ে কালো জাদু করে। সিরিয়াসলি? সিরিয়াসলি, নাপাক ব্লিডিং দিয়ে কালো জাদু করা হয়। এরকম অনেক রুগী আমার কাছে এসেছে, প্রমাণ আছে। ও মাই গড, মাথা ঘুরে গেল। নাপাক ব্লিডিং দিয়ে কি কি তাতে অসুবিধা কি কি হয়? এক নম্বরে হচ্ছে তার ব্রেন নষ্ট হয়ে যাবে। তার এই যে নাপাক ব্লিডিং দিয়ে কালো জাদু করতেছে, হুম মানে হায়াজের রক্ত যেটা, হুম এই কারণে মা বোনদেরকে বলবো ভেরি সিরিয়াস, সাবধান হয়ে যান, হুম। সাবধান হয়ে যান। এক তো হারাম রিলেশনশিপ করবেন না, চুল জামা, আর এই যে যেটা বললাম সিরিয়াস নাপাক ব্লিডিং, যেখানে সেখানে ফেলবেনও না ডাইরেক্ট, আর এমন জায়গায় ফেলবেন যেন কেউ না দেখে। হুম। কারণ আপনার শত্রু যদি টার্গেট করে, তাহলে আপনি যে কোনো ডাস্টবিনে ফেলে রাখছেন, সেখান থেকে আপনার পেট বা এই জাতীয় কোনো পট্টি, এই জাতীয় কোনো জিনিস যদি চুরি করে নিয়ে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। হুম। বিশেষ করে বিয়ে বন্ধের ব্ল্যাক ম্যাজিক, একেবারে বিয়ে বন্ধ হয়ে যাবে, আপনার শরীর শুকায় যাবে, মাথা ঝিমঝিম করবে, বলে মাথা ঝিমঝিম করে, ঘুমে মারাত্মক স্বপ্ন দেখে, রুকাইয়া করার পরেও কাজ হচ্ছে না। কেন? কেন? কারণ প্রপার রুকাইয়া করতে পারতেছে না, আর করছে তো এমন জিনিস দ্বারা যেটা তার শরীর থেকে বের হয়েছে, তাও নাপাক রক্ত। এখন এটা তো বোন জানে না, না জানার কারণে সে বিপদে পড়ছে। জানবে কিভাবে? আরে ভাই, আমারও তো জানতে হবে। আমি কি তারে দেখি বলে দিতে পারবো? হ্যাঁ, আল্লাহ তাআলা যদি আমাকে ওই প্রদত্ত ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে আমি মহিউদ্দিন, আমি অবশ্যই দেখে বলে আগে তো দিতে পারবো diagnosis যে তার করতে হবে তো। চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। এখন সে বলতেছে, ভাইয়া আমার এই যে মাসিক যেটা অসুস্থতা, এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমার মারাত্মক পেটে ব্যথা হয়, হওয়ার আগে ভাই এরকম ব্যথা কখনো আমার হয় নাই, এখন হয়, চোখ ফুলে যায়, মাথা ঘুরায়, আমি ঘুমের মধ্যে মারাত্মক স্বপ্ন দেখি। কেন? তাকে হয়তো তার ওই খারাপ জিনিসটা, মানে নাপাক যে রক্ত, সেই নাপাক রক্তের কুণ্ডলি দিয়ে তাকে কোনো একটা টোটকা করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু। কে? অন্য কেউ না, পরিবারের পরিচিত কেউ। কারণ এটা তো অন্য কেউ পাবে না। এটা কে পাবে? যে আপনার সম্পর্কে জানে, আপনার বাসা চিনে, আপনার লোকেশন জানে, আপনার নাম জানে, বাবা মার নাম জানে। সে এটা টার্গেট করে বসে থাকবে যে কবে সেই দিন আসবে এবং কবে আমি কবিরাজের কাছে এই জিনিসটা দিব। ঠিক একইভাবে ভাইয়া, এই চুল, জামার অংশ বা যে কোনো একটা লোম জাতীয় কোনো একটা জিনিস, হ্যাঁ, বা আপনার রক্ত, শরীরের চামড়া, এগুলো দিয়েই ব্ল্যাক ম্যাজিক করা হয়। আপনি বিশ্বাস করবেন না, আমাদের আশপাশে কবরস্থান আছে না, হুম। আপনি যেখানে আছেন এটার কাছাকাছিও তো একটা বড় কবরস্থান আছে। আমি এই কবরস্থানের মধ্যে দেখেছি মানুষের হাড্ডি চুরি করতে, শুধুমাত্র বশীকরণের জন্য। হাড্ডি হাড় আছে না মানুষের মাথা, এগুলা হাড় কবরস্থান থেকে চুরি করতে, বশীকরণ করার জন্য। হ্যাঁ, আমি আপনাকে কবরস্থানের নামটা এখন বলবো না, পরে বলবো। আপনি সপ্তাহে কয়েকটা দিন বলে দিব যেগুলাতে কবিরাজরা এই কাজগুলা করে। আপনি গিয়ে দেখবেন এগুলাতে যেগুলাতে গণকবর দেওয়া হয়, যেমন এই যে পিছনে একটা কবরস্থান আছে, গণকবর দেওয়া হয়। যেহেতু অনেক মানুষ মারা যায় প্রতিনিয়ত, ডেইলি, কি করে ওখান থেকে মানুষের কাফনের কাপড়ের টুকরা, মাথার হাড়, হাতের হাড়, এগুলা নিয়ে মানুষের ক্ষতি করে। এরকম অনেক কবিরাজ দেখছি, তাদেরকে আমি ধরছি। আলহামদুলিল্লাহ, অনেক কবিরাজ পরিবর্তন হওয়ার চেষ্টা করছে, অনেক কবিরাজ এখনো এই কাজ করে। আমাকে বলে যে ভাই, আমি তো এই যে দোয়া নুস দিই, কোরআনের আয়াত দিই। আর বেটা, তুই কোরআনের আয়াত দিস, দোয়া নুস দিস, ভালো কথা, তুই হার নিলি কেন? তারপরে এই মানুষের সাথে জড়ানো কাফনের কাপড় নিলি কেন? বুঝেন কিন্তু ভাই, এই কাফনের কাপড় দিয়েও ক্ষতি করা যায়। কাফনের কাপড়ের দুইটা অবস্থা, আপনি দেখবেন দোকানে লেখা থাকে যে এই দোকানে কাফনের কাপড় পাওয়া যায়, ওটাও কাফনের কাপড়। আরেকটা হচ্ছে মারা যাওয়ার পর মুর্দারের সাথে জড়ায় দিছে, ওটাও কাফনের কাপড়। যেটা মুর্দারের সাথে জড়ায় দিছে, এই কাফনের কাপড় দিয়ে মানুষের ক্ষতি করা যাবে, একটা মানুষকে পুরা গায়েল করে দেওয়া যাবে। এই কাফনের কাপড় দিয়ে একটা মানুষকে ধ্বংস করা যাবে। এই কাফনের কাপড় দিয়ে পুরা একটা পরিবারকে নষ্ট করা যাবে। যেই কাফনের কাপড়টা মুর্দারের সাথে জড়ায় গেছে, এই কাফনের কাপড় দিয়ে, বিশেষ করে মারা যাওয়ার 1 সপ্তাহ পর যদি কবর থেকে কোনো, এই কারণে দেখবেন বাংলাদেশে এরকম অনেক ঘটনা আছে, কবর থেকে লাশ চুরি হয়ে যায় বলে। কবর থেকে লাশ চুরি হয়ে যায়, কাফনের কাপড় কি চুরি হয়ে যায়, কাফনের কাপড় চুরি হয়ে যায়।
কেন? এই কাফনের কাপড় দিয়ে অনেক কিছু করা যায়। আপনি কি একটা জিনিসের নাম শুনছেন, শয়তানের নিঃশ্বাস? এই কাফনের কাপড় দিয়ে কবিরাজ তান্ত্রিকরা কুফুরি কালাম তন্ত্রমন্ত্র দিয়ে একটা মানুষকে পুরো 100 আয়ত্ত করে ফেলতে পারবে এবং তার জীবন তছনছ করে দিতে পারবে। শুধু ওই মানুষটার না, একটা পুরো পরিবারের, যদি জাস্ট তাদের বাবা মা এই টাইপের জিনিস জানা থাকে তার। তাহলে এগুলার থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজের কাছে তদবির রাখা, কোরআনী আমলের লিখিত সুরক্ষিত তদবির রাখা। অনেকে আমরা তদবির দেই কেন, মানুষকে লিখিত তদবির দেই কেন? অনেকে বলে যে হুজুর আমি আমল করতে পারি না, 1 দিন 2 দিন আমল করে। আমরা না কোরআন শরীফ নিয়ে পড়াশোনা করি, তাফসির হাদিস নিয়ে পড়াশোনা করি, আমরা আমল করতে পারি। যারা আমল করতে পারে না তারা কি করবে? তারা কি তাহলে এই টোটকা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু শিকার হইতেই থাকবে? জীবন নষ্টই হয়ে যাবে, এভাবে মারা যাবে? কি করবে? তাদের কাছে আমরা এই তদবির গুলো দিই যে আপনি আমল করার চেষ্টা করবেন, নামাজ পড়ার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট যদি ভুলক্রমে কখনো ছুটে যায় বা 2-3 দিন পড়তে পারেন না, 1 সপ্তাহ পড়তে পারেন নি, অ্যাটলিস্ট যেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে না পারে, এটার জন্য সুরক্ষা হিসেবে এই তদবিরটা রাখুন। এটা শিরক না, এটা বেদাত না, এটা কুফরও না, এটা তাকে বাঁচার জন্য আমি দিয়েছি রহমত হিসাবে। নাহলে তো তারা মেরে ফেলবে, যে তারা ব্ল্যাক ম্যাজিক করতেছে, ক্ষতি করতেছে, তারা মেরে ফেলবে। কাফনের কাপড় দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে, এটা তাদের দ্বারাই সম্ভব যারা কবিরাজ তান্ত্রিক। আপনি আমার ওই প্রশ্নের উত্তর দেন। আমি তাহলে ট্রাম্পকে কিভাবে করবেন? ট্রাম্পের কাছে চাইতে পারেন কিনা দেখেন, 1 নম্বরে ট্রু। ট্রাম্পের কাছে যাইতে পারেন কিনা সেটা দেখেন। নেতানিয়াহু না খেতানিয়াহু, তার কাছে যাইতে পারেন কিনা সেটা দেখেন। যদি যাইতে পারেন, বুঝলাম যাইতে পারছেন, এবার তার একটা শরীরে যে কোনো একটা পরিহিত যেটা ব্যবহার করছে, জামার অংশ, চুল, লোম সিরেনে দেখান, তারপরে সেটা দিয়ে কিছু করেন। এটা হচ্ছে একটা বিষয়। এখন কথা হইল না, এরকম একজন পেয়ে গেছি যে এই কাজটা করছে। এখন কবিরাজি তান্ত্রিক তো ভাই চিকিৎসা আমি করব না, যে কবিরাজ তান্ত্রিক চিকিৎসা করে, কুফরি কালাম করে, তার কাছে যাবেন। যাওয়ার পর কি সেই চুল দিয়ে নেতানিয়াহু বা ওই যে টেম্পু, ওদের চুল দিয়ে কিছু করতে পারবে? এত সোজা? কি মনে করছেন আপনি? মানে কবিরাজ যে কাজ করে, ও কি আল্লাহ তাআলার কাছে চায়? আমি আপনার কাছে কোশ্চেন করতেছি। এই যে এতগুলো কথা বললাম বা আমার আরো কথা শুনে, এটা স্পষ্ট দুটো জিনিস, একটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, একটা হচ্ছে শয়তানের পূজা করা। ও কার পূজা করে? শয়তানের পূজা করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা ইহুদি জাতি তারা কার পূজা করে? আল্লাহর পূজা করে? তারা কি আল্লাহ তাআলার কাছে চায়? তারা কার পূজা করে? এই যে এপস্টাইন ফাইল আছে যে, এটা আপনি খুইলেন, এখানে শুধু ধর্ষণ বা এই জাতীয় খারাপ জিনিসের কথাই নাই। তারা এই যে মানুষের মাংস খেয়ে ফেলে, মানুষের মলমূত্র খেয়ে ফেলে, তারা এই সাহস, এই পাওয়ার পাইলো কই? তারা শয়তানের সাধনা করে। আর বাংলাদেশি যেই খুঁটিনাটি মানে ছোকরা শয়তানের সাধনা করে, তারা তো ওই শয়তানের সাধনা করে না। তারা এমন শয়তানের সাধনা করে, তাদের কাছে এপস্টাইন ফাইলের মতন এমন আরো হাজারো নথি আছে, গোপন নথি, যেগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন তারা বিশ্বের বড় মহা শয়তানের রাগব শয়তানের সাধনা করে। যেই শয়তানের, আপনার এটা তো জানেন ভাই, শক্তির উপরেও শক্তি আছে, আমলের উপরেও শক্তিশালী আমল আছে, শয়তানের উপরেও শয়তান আছে। আপনি চাইলেই তাকে কিছু করতে পারবেন না, সে ওই প্রোটেক্ট আগে থেকেই নিয়ে রাখছে। এক তো হচ্ছে তাকে যদি কিছু করতে হয়, তার একবারে খাস জিনিস লাগবে, চুল, ব্যবহৃত খাবারের দ্রব্য কিছু একটা, ব্যবহৃত কাপড়, এই জাতীয় জিনিস। আরেকটা হচ্ছে তা মানে সে তো শয়তানের পূজা করতে করতে শয়তানি হয়ে গেছে, তার মধ্যে তো ঈমান নাই। যার মধ্যে ঈমান নাই তার মধ্যে আল্লাহর রহমত নেই, তার মধ্যে কিছুই নেই। এখন শয়তান কি কখনো শয়তানের ক্ষতি করবে? শয়তান কার ক্ষতি করবে? যে ভালো মানুষ। আপনি নামাজ পড়েন না বা আমি নামাজ পড়ি না বা একটা মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না, বুঝলাম, কিন্তু সেই মানুষটা তো অ্যাটলিস্ট শয়তানের পূজা করে না, সেই মানুষটা শিরক করে না, আল্লাহকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে। সে শয়তানের পূজা করে না, সে যেই ধর্মেরই হোক, শয়তানের পূজা করে না, খারাপ কিছু করে না। এখন যে ইহুদি ধর্মের, সে যদি শয়তানের পূজা করে, হ্যাঁ, সে যদি বিভিন্ন ট্রুডু একে সেগুলোর পূজা করে, খারাপ কিছু করে, তাহলে তার সাথে পারা যাচ্ছে না। তার সাথে আমাকে আরেকটা সম্পূরক প্রশ্ন উত্তর দেন। আপনি কি শুধু ইসলাম ধর্মের অনুসারীদের বা বিশ্বাসীদের জন্য কাজ করেন, নাকি অন্য ধর্মের যারা আছে এবং এরকম সমস্যায় পড়েছে তারা আপনার কাছে কিভাবে সেবা দিতে পারে? এখানে গুরুত্বপূর্ণ একটা আয়াত পবিত্র কোরআন সূরা বানী ইসরাইলের, যেটা অনেক কবিরাজ তান্ত্রিকরাও দেয়, তবে কবিরাজ তান্ত্রিক ধরার উপায় তো আমি বলে দিলাম। তারপরেও কেউ যদি না পারে, তাহলে আমার সাথে যোগাযোগের নাম্বার +2015078257666 +2015052953837, অথবা আমার কোরআনিক মেডিসিন সেন্টারের পেজের ইনবক্সে আমার সাথে যোগাযোগ
যোগাযোগ করবে। এই দুইটা নাম্বারে, প্রথমটাতে হোয়াটসঅ্যাপ ইমো, দ্বিতীয়টাতে শুধু হোয়াটসঅ্যাপে আমার সাথেই পার্সোনালি। এখানে আমার কোনো মডারেটর নাই, কেউ নাই, এগুলাতে আমি পেজে নক দিলে ওগুলাতে মডারেটর আছে, তারা কথা বলবে। কারণ হাজার হাজার মানুষের সাথে কথা বলা সম্ভব না। প্রশ্ন করতে পারবে, আমি অবশ্যই উত্তর দেবো। আমার কাছে চিকিৎসা করানোর দরকার নাই ভাই, তুমি বাঁচো, তুমি বাঁচো ভাই। অবস্থা খারাপ দিন দুনিয়ার ভাই, আমি আপনারা বললাম এতক্ষণ True. অবস্থা খারাপ। তো ভাইয়া ভিন্ন ধর্মের মানুষদের জন্য, ভিন্ন ধর্মের মানুষদের জন্য পবিত্র কোরআনে সূরা বানী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন, মুসলিমিন বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের কথা বলেছেন। নোট করে রাখবেন, আল্লাহ তাআলা মুসলিমিন বলে নাই, মুমিন বলছে। মুসলমান সবাই, আমি মুসলিম, আপনি মুসলিম, কিন্তু মুমিন কারা? মুমিন শব্দের অর্থ কি? ঈমান, বিশ্বাস। মুমিন বিশ্বাসী, বিশ্বাসী। সবাই মুসলিম কিন্তু সবাই কি বিশ্বাসী? না। এরকম অনেক মুসলিম আছে যারা নিজেকে বলে আমি ঈমানদার, কিন্তু আমি কোরআন মানি, হাদিস মানি না। অনেকে বলে আমি হাদিস মানি, কোরআন মানি না। অনেকে বলে আমি কোরআন মানি, হাদিস নিয়ে প্রচুর হ্যাঁ, বিতর্ক তৈরি হচ্ছে। আমি কোরআন মানি, জিন বিশ্বাস করি না। আমি কোরআন মানি, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলেছেন 4 বিয়ের কথা, এই আয়াতটা মানি না। মানলে তো পুরাটা মানবা। তোমার পক্ষে যেটা যায় সেটা মানবা, যেটা যায় না সেটা মানবা না। তোমার মস্তিষ্কে যেটা ধরে সেটা মানবা, যেটা যায় না সেটা তুমি মানবা না। তার মানে হচ্ছে তুমি বাটপার, তার মানে তুমি প্রকৃত মুমিন না। মানলে পুরা মানতে হবে, মানলে পুরা মানতে হবে, তুমি পুরা মুমিন। পুরা মানো না, তার মানে তুমি মুখলিস মুমিন না, পুরা মুমিন না, খালেস মুমিন না। তো আল্লাহ তাআলা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনী শিফাটা পাবা তুমি। কোরআনী শিফা দ্বারা উপকার হবে, কোরআনী আমল দ্বারা উপকার হবে, তদবির দ্বারা উপকার হবে। কার? বলে দিছে তো, রাহমাতুল লিল মুমিনিন, যারা বিশ্বাসী তাদের। এখন সেই বিশ্বাসটা যদি একজন ভিন্ন ধর্মাবলম্বী, যিনি ভিন্ন ধর্মের অনুসারী, তার মধ্যে যদি থাকে যে আমি কোরআন থেকে আমল করলে বিশ্বাস পাবো, মানে কোরআন থেকে আমল করলে আমার উপকার হবে। মানে উনি ধরেন উনার আমি বোঝার স্বার্থে, আমার কলকাতাতে আমাদের অবশ্যই, ধরেন ইন্ডিয়াতে আমার এই পেজের প্রায় 30% মানুষ আমাদের ইন্ডিয়া থেকে দেখে, আলহামদুলিল্লাহ, ইউএস, ইন্ডিয়া থেকে কানাডা। আমার কাছেও আসে। তো ধরেন সেখানটা প্রধান ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। এখন সে তাহলে তার ধর্ম পরিবর্তন হয়ে যাবে না, কিন্তু কোরআন শেফা নিবে, এইটা কি আসলে সম্ভব? একেবারে সহজে ভাইয়া দুইটা যুক্তি দিই। বোঝেন, আমাদের মধ্যে যারা মুসলিম কিন্তু ঈমান নাই, জি। ঈমান মানে প্রকৃত ঈমানদার না, তার কোরআন সম্পর্কে খালেস বিশ্বাস নাই, তারা কার কাছে যায়? ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, তান্ত্রিকের কাছে যায়। ও ওকে, হ্যাঁ, তান্ত্রিক আছে। তান্ত্রিক কোন ধর্মের ভাইয়া? তান্ত্রিক তো ইসলাম ধর্মের না, তান্ত্রিক হচ্ছে হিন্দু ধর্মের বা অন্য ধর্মের, হিন্দু ধর্মের বা অন্য ধর্মের। হিন্দু ধর্মেরই যারা কবিরাজি তান্ত্রিক করে তাদেরকে বলা হয় তান্ত্রিক। জি। তন্ত্র মন্ত্র করে, খনকার, জি। ওঝা, জি তারা হিন্দু ধর্মের। জি, তো একজন মুসলমান যার ভিতরে ইমানের দুর্বলতা আছে বা ইমানই নাই, হ্যাঁ, কোরআনের প্রতি দুর্বলতা, মানে কোরআন সম্পর্কে সে ঠিক মতন জানে না, কোরআনী আয়াত দিয়ে যে কিছু একটা করা যায়, কোরআনী আয়াতের মধ্যে যে শিফা আছে সেটা সে জানে না, সে গেছে তান্ত্রিকের কাছে। ঠিক একই ভাবে যে ব্যক্তি হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, আমার কাছে বেসিক্যালি এই দুই ধর্মের মানুষ আসে। অনেক নাস্তিক যারা কোরআন বিশ্বাস করে না তারাও আসে, তাদেরকে আমি বুঝাই দিই, তাদের চিকিৎসা আমি করি না, কারণ আছে। তারা যদি বোঝে তাহলে বলি 1 মাস পরে আসবেন, আরো আপনি নিজে নিজে জানেন, হ্যাঁ, আল্লাহ সম্পর্কে জানার জন্য এই আমল করেন, কইরা দেখ, যদি উপকার পাস দেন আসিস, নাইলে আসিস না। ওকে, কারণ আগে তোর বিশ্বাস হতে হবে। একজন হিন্দু ধর্মের অনুসারী সে আমার কাছে আসতেছে কেন? তার বিশ্বাসটা ওই পরিমাণ আছে, সে তার ধর্ম ত্যাগ করে নাই, ওকে, সে তার ধর্ম ত্যাগ করে নাই, তার বিশ্বাস ওই পরিমাণ আছে কোরআনের প্রতি। যেমন আমাদের মুসলমানদের মধ্যে কিছু কাণ্ড মূর্খ আছে যারা কোরআন সম্পর্কে না জেনে এই কবিরাজ তান্ত্রিক যারা ভিন্ন ধর্মের বা মানে কোরআন সম্পর্কে বিশ্বাস নাই বা ঈমান নাই, কুফুরি কালাম দিয়ে চিকিৎসা করে, তন্ত্র মন্ত্র দিয়ে চিকিৎসা করে হিন্দুদের, তাদের কাছে যায়। গণক টাইপের তাদের কাছে যায়। কারা? যাদের ঈমান নেই কিসের প্রতি? আল্লাহ তাআলার প্রতি, আল্লাহর কালামের প্রতি। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে এই কোরআন আমি আল্লাহর কালাম, বা আমি আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য অনেক আয়াত বা শিফা রেখেছি, এই বিশ্বাস যাদের নেই তারা যেমন তান্ত্রিক কবিরাজদের কাছে যায়, ঠিক হিন্দু ধর্মের বা খ্রিস্ট ধর্মের বা বৌদ্ধ ধর্মের তাদের মধ্যে অনেকেই আছেন যাদের বিশ্বাস আছে যে কোরআন থেকে চিকিৎসা করলে অ্যাটলিস্ট আমি সুস্থ হব, শেফা পাবো, এটা দিয়ে অনেক মানুষের উপকার হয়, এবং আমি এটাতে আল্লাহ তাআলার যে কুদরত সেটা আমি দেখতে পেয়েছি। আমার কাছে এরকম ভাই একজনের কথা বলি, রিসেন্ট একজনের কথা, কারণ আমি পুরনো গুলো বলি না, হ্যাঁ, রিসেন্ট গুলো বলি যেন আমি আপনাকে দেখাইতে পারি আগে পরে প্রমাণ হিসাবে, বা কাউকে দেখাইতে পারি। একজন আমাকে নক দিয়েছে,
এক দেশ থেকে, যে কোনো একটা দেশ থেকে, বলবো না, নক দিয়েছে। নক দেওয়ার পর সে আমাকে বলতেছে, ভাইয়া আমি অনেক ভিডিও দেখেছি, অনেক কবিরাজের কাছে গিয়েছি, তান্ত্রিকের কাছে গিয়েছি, তবে আমি নিয়ত করেছি যে আল্লাহ, আমি যদি এই হুজুরের কাছে যদি সুস্থ হই, আল্লাহ আমার ইনকাম রোজগার বন্ধ হয়ে গেছে, আমার পরিবারের মধ্যে আমার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নেই, মা বাবা আমাকে দেখতে পারে না, তার মানে তার কপাল শেষ। যে কেউ ক্ষতি করছে সে কিভাবে বুঝলো? সে ঘুমাইতে পারে না, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, এবং সে ঘুমের থেকে উঠলে দেখে তার শরীরের মধ্যে কেউ খামচি দিয়ে রাখছে, শরীরের মধ্যে কেউ কি খামচি দিয়ে রাখছে, এবং অনেকগুলো, ঠিক এরকম 3টা আঙ্গুলের দাগ খামচির, 4টা আঙ্গুলের দাগ। এখন আমার কথা হলো, তার আশপাশে কেউ নাই, সে প্রবাসে থাকে, কে তারে খামচি দিল? আর যদি খামচি দিয়েই থাকে, সে টের পাইলো না কেন? সে আমার কাছে আসছে, এসে বলতেছে, ভাইয়া একদিন নক দিছে, প্রথম দিন এমনি সালাম দিয়ে রাখছে, আমি রিপ্লাই দেইনি, কারণ আমি দেখেছি আমার রিপ্লাই দেওয়ার মতন সময় পাই নাই, আমি দেই নাই। আমি সিরিয়ালি রিপ্লাই দিই, আর চেষ্টা করি যারা আমার রুগী তাদেরকে আগে রিপ্লাই দেওয়া, কারণ তাদের কাজটা আমার কাছে আমানত। তারা আমাকে পারিশ্রমিক দিয়েছে, তারা আমাকে সময় দিয়েছে, আমি তাদেরকে সময় দিয়েছি, আমি তাদেরকে শেষ পর্যন্ত দেখে ছাড়বো, তাদের সমস্যার সমাধান হওয়ার আগ পর্যন্ত। এ কারণে আমি যখন সুযোগ পাই তখন ফ্রিলি যারা নক দেয় তাদেরকে রিপ্লাই দিই সিরিয়ালে। তো না, সিরিয়ালটা 1-2 দিন পরে পড়বে মেবি, এরকম একটা ইন্ডিকেশন ছিল। তো আমি নক দেওয়ার আগেই উনি আমাকে একটা ভয়েস দিছে, আর সম্ভবত 2য় দিন বা 3য় দিন পরে আমি ওনার সালামের উত্তর দিয়ে আমি ওনার ভয়েসটা শুনলাম। বলতেছে, ভাই আমি অনেক কবিরাজ তান্ত্রিকদের কাছে গিয়েছি, আমার এই সমস্যা, আমি গতকালকে রাতে স্বপ্নে 2বার, মানে একবার ঘুমের থেকে ওঠার পরেও দেখছি, আগেও দেখছি, যে আমি আপনার কাছে চিকিৎসা নিতে আসছি, আমি আপনাকে সমস্যা বলতেছি। প্রথমবার হচ্ছে আপনি আমার সমস্যা অর্ধেক শুনে বলছেন যে ভাই আমি ব্যস্ত আছি, আমার কাজ আছে, আমি পরে আবার শুনবো। এর পরের বার আপনি নিজে আমাকে ফোন দিয়েছেন, আপনি আমার সমস্যা শুনেছেন। বুঝলেন, আমার কেন যেন মনে হচ্ছে আমি আপনার কাছেই উপকার পাবো। এখন আমি এটার ব্যাখ্যা কি দিয়ে দিব বলে? এটার ব্যাখ্যা কোনো ব্যাখ্যা আছে? দুনিয়াতে অনেক কিছু আছে যার কোনো ব্যাখ্যা নেই, যার কোনো ব্যাখ্যা নেই। এখন কারো যদি বলে দূর এটা ভাউতাবাজি কথাবার্তা, হ্যাঁ এই হুজুর ফাও কথা বলে, হ্যাঁ অনেকেই আছে কমেন্ট করে বা অনলাইনে অফলাইনে গালাগালি করে, আমার কিছু আসে যায় না। তোমার ওই পরিমাণ ইমান নাই, তুমি পাও নাই, এ কারণে তুমি গালি দাও। তোমার ওই পরিমাণ ইমান নাই, খুলুসিয়াত নাই, আল্লাহ তোমাকে দেয় নাই। এখন যদি তুমি আল্লাহ তাআলার প্রতি বিরূপ ধারণা করো, মন্তব্য করো বা হুজুরকে গালি দাও, এটা কারো কিছু আসে যায় না। কারণ বাংলাদেশে না, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর কুদরত দেখে নাস্তিক থেকে আস্তিক হয়ে গেছে, আছে না ভাইয়া? এরকম অনেকেই আছে। এই কারণে যারা ইমানদার তারা যে কোনো ধর্মের হতে পারে, যারা মুমিন যে কোনো ধর্মের হতে পারে, মানে বিশ্বাসী যে কোনো ধর্মের হতে পারে। হয়তো সে ইসলাম ধর্ম কবুল করেনি তাই সে মুসলিম হয়নি, ইসলাম ধর্ম কবুল করলে মুসলিম হয়ে যেত। ওটা তো আল্লাহ পাকের অ্যাকচুয়ালি। তারপরে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম অন্যান্য কিতাবে হাদিসটা এসেছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। মানে আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো রোগ, এমন কোনো সমস্যা, এমন কোনো মুসিবত পাঠায় নাই যার চিকিৎসা দিয়ে দেয়নি। মনে রাখবেন, কোরআন হাদিসে সবকিছু স্পষ্ট নাও থাকতে পারে, কিন্তু সূত্র আছে। এখন সূত্র ধরার ক্ষমতা আপনার নাই, আপনি গণিত পারেন না বা আমি গণিত পারি না, বীজগণিত পাটিগণিতের সূত্র জানি না, আমি সমাধান দিব কিভাবে? যেই স্যার বা যে টিচার, যে প্রফেসর, ডক্টর বীজগণিত পাটিগণিতের সূত্র জানে, সে সমাধান দিবে। আমি আপনি কিভাবে দিব? আমার কাছে তো সেই সূত্র নাই। সঠিক। তা আমার কাছে যে সূত্র আছে, কোরআন শরীফের এই আয়াত দিয়ে ইস্তেমবাত করার, এই আয়াত দিয়ে পরীক্ষিত আমল বের করার, এই আয়াত দিয়ে হাজিরা দেখে একজনের সমস্যা বলে দেওয়ার, নাম বাবা মার নাম নিয়ে, এই আয়াত দিয়ে আমি অনেক কিছু দেখতে পাই। এখন আপনি দেখতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনার কাছে সূত্র নাই, আপনার কাছে নিয়ম জানা নাই। হাজার হাজার দিন আমল করে, হুজুর আমি 1 মাস 2 মাস 1 বছর যাবত আমল করছি, কোনো লাভ হয় না। এখন লাভ হয় না কেন? আপনি তো সূত্র জানেন না, নিয়ম জানেন না, আপনি তো অনেক কিছু জানেন না। আমি যাকে আমল দিই তাকে নিয়ম শিখাই দিই। যেমন বাগা কিছু নিয়ম আছে, আপনি আমল করেন কিছুক্ষণ দাঁড়ায়া, কিছুক্ষণ বইসা, কিছুক্ষণ শুয়ে, হ্যাঁ কোনো আদব কায়দা নাই। এমন জায়গায় বসে আমল করেন, হয়তো এই জায়গায় কিছুক্ষণ আগে আপনার বাচ্চা ওয়াশরুম করেছে, প্রস্রাব করেছে, আপনার কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে এই আমল দিয়ে আপনার উপকার হবে কিভাবে? ক্ষতি হবে। কারণ আপনি আল্লাহ তাআলাকে রেসপেক্ট করতে পারছেন না, কোরআনের আয়াতটাকে সম্মান করতে পারছেন না। আপনি আপনার উপকার কিভাবে আশা করেন? কেন আশা করেন? আপনাকে কি সারাদিন কেউ বসে থাকতে বলছে জায়নামাজে? শুধু এই আমলের সময় অ্যাটলিস্ট পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে নিয়মতান্ত্রিক ভাবে এক নিয়তে আমলটা করেন। কিছুক্ষণ আমল করেন তো কিছুক্ষণ খান। আল্লাহ রাসূল পেঁয়াজ
রসুন, এই জিনিসগুলোকে অপছন্দ করতেন, খেতেন কিন্তু অপছন্দ করতেন। সাহাবায়ে কেরামদেরকে নিরুৎসাহিত করতেন যে তোমরা পেঁয়াজ রসুন এগুলা কম খাও বা এগুলা খেয়ে নামাজে যেও না। কেন বলতেন? আপনি মিষ্টি খেলে ভিন্ন হিসাব, পেঁয়াজ রসুন খাইছেন, আপনার মুখে দুর্গন্ধ, আপনি পবিত্র, ঠিক আছে এটা আমি মানি, বাট আপনার মুখে দুর্গন্ধ, আপনি এই মুখ দিয়ে আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন। এটা হচ্ছে বাগা বাগা জিনিস, এগুলা অনেক রাকি বা অনেক আলেম ওলামা বিস্তারিত বলে না। রোগী হাজার হাজার দিন বা শত শত দিন আমল করে, 90 দিন 100 দিন 200 দিন 1 বছর 2 বছর কোনো কাজ হয় না। কেন? একমাত্র আদব না থাকার কারণে। এই কারণে আমি সবাইকে বলি আমার ইমানি দিক থেকে যে আমি যে নিয়মে দিব এই নিয়মে কষ্ট করে, বেশি কঠিন নিয়ম না, যেমন পাক পবিত্র থাকা, তারপরে হচ্ছে এই আপনার যে বিষয়গুলো বললাম যে রসুন পেঁয়াজ এগুলা থেকে বিরত থেকে ব্রাশ করে মেসওয়াক করে সুন্দর করে জায়নামাজে বসে আমি কিছু নিয়ম শিখিয়ে দিব, আরো কিছু সিক্রেট নিয়ম আছে, এটা অন ক্যামেরায় বললে অনেক বড় হয়ে যাবে। এই অনুযায়ী আধা ঘন্টা 10 মিনিট 5 মিনিট আমল করেন। আমি বলছি আপনার ডাক্তার কবিরাজ, ওই যে বললাম না ইন্ডিয়া থেকে ডাক্তার দেখায় ফলাফল না পেয়ে আমার কাছে আসে, কবিরাজ তান্ত্রিক ইন্ডিয়াতে দেখায় তারপর আমার কাছে আসে, ফলাফল পান নাই আমার কাছে আসেন, ফলাফল পাবেন। আল্লাহ তাআলার বাণী সত্য, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা যারা বিশ্বাসী তাদের জন্য সত্য, ওয়া রাহমাতুল লিল মুমিনিন যারা বিশ্বাসী যারা বিশ্বাস করে তাদের জন্য এটা সত্য, এটা সত্য বাণী, এতে কোনো সন্দেহ করার অবকাশ নেই। যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা, হেদায়েত এবং শিফা তাদের জন্য, হেদায়েত এবং শিফা তাদের জন্য যারা মুমিন মুত্তাকি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 114টা সূরা 6666 আয়াত অথবা 114টি সূরার কোথাও আল্লাহ তাআলা বলেনি মুসলমানদের জন্য কোরআন কোথাও বলে নাই। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনি বের করে দেখান। বারবার ইমানের কথা বলেছে, বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, মিশকাত শরীফ বলেন, আবু দাউদ নাসাই, সব কিতাবের আগে কিতাবুল ঈমান আনা হয়েছে, বিশেষ করে বুখারী শরীফের আগে কিতাবুল ঈমান একটা পরিচ্ছেদ অধ্যায় আনা হয়েছে, কিতাবুল ঈমান মানে ঈমান সংক্রান্ত অধ্যায়। আপনি কিতাব পড়বেন আপনার উপকার হবে তখন যখন আপনার ঈমান থাকবে, ঈমানই নাই। এরপরে একটা হাদিস আনছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা ছোটকালে মক্তবে সবাইকে পড়ায়। কেন পড়ায় ওস্তাদরা? যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল, কারণ নিয়তটা তো সবচেয়ে বড়। আমার ভিতরে কি নিয়ত আপনি জানেন? নীরব ভাই আপনি জানেন আপনার ভিতরে কি নিয়ত? আমি জানি। এখন আপনার নিয়ত যদি এরকম থাকে যে আল্লাহ তো দিতেও পারে নাও দিতে পারে, তার মানে আপনার ওই পরিমাণ ঈমান বিশ্বাস নাই, আপনি কিভাবে পাবেন? আর আপনার নিয়ত যদি এরকম থাকে যে আল্লাহ তাআলা 100 আমাকে দিবে ইনশাআল্লাহ, আপনাকে ঠেকায় কে? আপনাকে কে ঠেকায়? এই কারণে আমি বলি মানুষ এত অফলাইনে গিয়ে বিভিন্ন কবিরাজ তান্ত্রিক এমনকি রাখি এমনকি মুদাব্বির নামদারি এরকম অনেকের কাছে গিয়ে আমার কাছে অনলাইনে কেন আসে চিকিৎসা করাইতে, আমি এটা বুঝি না। বাট আমি এটা বুঝি যে আমি বাংলাদেশে যতগুলো রাকি চিনি এবং ইসলামী আধ্যাত্মিক চিকিৎসক চিনি তাদের মধ্যে আপনি একমাত্র শিক্ষিত লোক। না না ভাই আমি শিক্ষিত না, আমার চেনা, কারণ আজহারিতে পড়েন আপনি একমাত্র মানুষ আমি চিনি পড়ালেখা করে। আর আমি একটা কথা বলি, জি কোনো অদ্ভুত বিষয় নাই ভাই, কোরআনে সুন্নাহে কোনো অদ্ভুত বিষয় নাই। আপনি এটা ফেস করতেছেন না, আপনার কাছে অদ্ভুত। আপনি একজন পুরুষ, আপনার কাছে অদ্ভুত। একটা দিনী বোনকে যখন ব্ল্যাক ম্যাজিক করা হইলো তার মানে পিরিয়ডের পেট বা পট্টির এই জাতীয় জিনিস দ্বারা সে ফেস করতেছে, তার সাথে কি ঘটতেছে, তার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে। আমার অনলাইনে আমার যে কোরআনিক মেডিসিন সেন্টারে আমি যে লাইভ করি ভিডিওগুলো দেই, আমার ভিডিওতে হাজার হাজার মানুষের জীবন মিলে যায় যে ভাইয়া আমার তো এই সমস্যা আছে, আমি এভাবে শুনি না আজ পর্যন্ত কাউকে বলতে, ভাইয়া কি সমাধান? এখন তাকে যখন নিয়মগুলো বলি সে আরো অ্যাট্রাকটিভ হয় যে ভাইয়া এভাবে এত সুন্দর করে আমলের নিয়মগুলো কেউ বলে না, আপনি যেভাবে সময় দিচ্ছেন। আমি একটা কথা ভাইয়া, যেহেতু অনেক মানুষ নক দেয়, আমি যাদেরকে সময় দিতে পারি যথেষ্ট সময় দিই, আধা ঘন্টা 1 ঘন্টা হইলেও সময় দিই যদি প্রয়োজন মনে করি। এখন যদি মনে করি সে তারা সারাদিন বুঝাইলেও বুঝবে না, তার মধ্যে বুঝ নাই, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেই দিছে যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যারা কাফের, যারা মুমিন না, ঈমানদার না, যারা মুসলিম না, ঈমানদার না, কাফের,
তাদের অন্তরে আমি আল্লাহ সিল দিয়ে দিছি, সিল দিয়ে দিছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবে সিল দিয়ে দিছি। ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তিতে সিল দিয়ে দিছি। ওয়া আলা আবসারিহিম, তাদের চক্ষুতে সিল দিয়ে দিছি। গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বিশাল শাস্তি, কখন? দুনিয়াতেও আখিরাতেও। তারা কষ্ট পাচ্ছে। এখন যেই ব্যক্তির চোখে কানে কলবে আল্লাহ তাআলা খতম মেরে দিয়েছে, এটা কি এমনি এমনি আছে? সে আকাম কুকাম করতে করতে, খারাপ কাজ করতে করতে এক্সট্রিম হয়ে গেছে। এক্সট্রিম হয়ে গেছে। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, বেসিক্যালি এটা অন ক্যামেরায় বলা যাবে না, এটা পার্সোনালি বলবো, জন্মগ্রহণ যখন করে কিছু কিছু তাহলে বলেন না, মানুষ, যেটুকু বলা যাবে না বলেন। হ্যাঁ এটা বলবো না, এটা আমি বলবো না, এই অংশটা রাখবেন, ঠিক অনেক সবকিছু বলা যাবে না, আমি আপনাকে পরে বলবো। কিন্তু এতটুকু বলতে পারি, একটা মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়, ওই মানুষটার মধ্যে একটা সুপ্রিম পাওয়ার তৈরি হয়ে যায় অটোমেটিক। সে যদি জীবনে পাপ থেকে বিরত থাকতে পারে, তার বাবা মা বা যারা তার কাছের মানুষ, তারা যদি তাকে পাপ, গুনাহ, মোবাইল, খারাপ জিনিস, এই যুগে মানে যেগুলো চলে, হ্যাঁ, মোবাইলের প্রতি অ্যাট্রাকটিভিটি, নেশা, প্রেম, হারাম রিলেশনশিপ, এগুলো থেকে যদি তাকে বাঁচাইয়া নামাজ আমলে রাখতে পারে, তাহলে ওই মানুষের মধ্যে এমন একটা আধ্যাত্মিক সুপ্রিম পাওয়ার তৈরি হবে যে তার মুখের বলায় অনেক কিছু হয়ে যাবে। মানে আমি আমার ব্যক্তিগত জীবনে এরকম কিছু ফেস করেছি ছোটকালে, যেটা আমি আপনাকে শেয়ার করলাম। আন্ডারস্টুড। হ্যাঁ, যেটা আমি সবাইকে বলবো না। এখন আমরা মোহে পড়ে যাই, এটাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন যে মানুষ টাকা পয়সা, নারী, খারাপ কাজ, এগুলোর মোহে পড়ে যাবে, কারণ এগুলো শয়তানের একটা মানে আরাধনা, শয়তানের একটা চেষ্টা আপনাকে গায়েল করার জন্য। আপনি সেটাই পড়ে যাবেন। কোরআন সুন্নাহ, কোরআন হাদিস ইললজিক্যাল না, লজিক্যাল। একটা মানুষ চাইলে আল্লাহর নেয়ামত দেখে, একটা কমলা, একটা আপেল, যে এই কমলাতে এত সুন্দর আস্তরণ, এই আপেলে এত সুন্দর আস্তরণ, ডিমের উপরে যে কয়েক লাখ ফুটা আছে, এটাই তো জানতাম এত না। সুন্দর আস্তরণ, এটা কিভাবে হইলো? এটা নিয়ে একটু গবেষণা করতে করতে তার মধ্যে যদি ওই যে আল্লাহ তাআলা বলছে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই। এখন আপনি যদি হেদায়েত পেয়ে যান, তাহলে আপনি এই ডিমের মধ্যে, এই আপেলের মধ্যে, এই কমলা নিয়ে, আল্লাহ সৃষ্টি নিয়ে, সুবহানাল্লাহ, কত সুন্দর গবেষণা করলে যে আল্লাহ তুমি এত সুন্দর জিনিস দিতে পারো, এত সুন্দর জিনিস দিতে পারো, এই কুদরত দেখতে দেখতে আল্লাহ তাআলার প্রতি এমন একটা মহব্বত তৈরি হবে, আপনার ঈমান চলে আসবে, আপনি অটোমেটিক ঈমানদার হয়ে যাবেন। পরবর্তীতে আপনি নাস্তিক থেকে আস্তিক হয়ে যাবেন। আর যদি মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা, মুর্শিদ হিসেবে তো আল্লাহ কাউকে পাঠাবে, পথ প্রদর্শক হিসাবে, যেমন হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন, লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলা, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম পাঠিয়েছেন। বাংলাদেশে ইসলাম প্রচার করেছে কে? হযরত শাহজালাল, শাহপরান, শাহ আলী, শাহ মাকদুম, হযরত শাহ আলী বাগদাদি, উনি বাগদাদ থেকে এসেছেন, এসে দাওয়াত দিয়েছেন। এখন ওনার মাজার হয়েছে, ওনাদের মাকবারা হয়েছে, মাজার শরীফ হয়েছে। এখন ওনারা তো ভালো দাওয়াত দিয়েছেন। এখন কোনো মানুষ যদি গিয়ে গাঁজা খায়, উল্টা পাল্টা করে, এটা তার ব্যাপার, তার ব্যাপার। ওনাদের ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে না, গুনাহ হবে। কারণ ওনারা, আল্লাহ তাআলা বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কাদের ব্যাপারে বলেছেন? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে তোমরা অনুসরণ করো তাদের পথ যারা সিরাতাল মুস্তাকিমের উপর চলে গিয়েছেন। মানে সিরাতাল মুস্তাকিমের, আমি আল্লাহ তাআলা যেই পথ দেখিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, হ্যাঁ, শরীয়তের, ইসলামের যেই পথ দেখিয়েছি, মারেফত, আধ্যাত্মিকতার, সেগুলোর উপরে তোমরা চলার চেষ্টা করে। কাদেরকে দেখে দেখে? যারা গত হয়ে গিয়েছেন, ঈমানদার, আল্লাহর ওলি, শায়েখ, মুরব্বী, যারা গত হয়ে গিয়েছে, মানে চলে গিয়েছে। কারণ দেখেন আল্লাহ তাআলার সূত্র কত শক্তিশালী। আমরা যত দিন পার করতেছি, আমরা খারাপের দিকে যাচ্ছি। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, খারাপ চুল দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা, জামা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা, এগুলো কি ওনাদের সময় ছিল? এত বেশি ছিল? মানুষকে মানুষ দেখতে পারে না, গালাগালি করে, শুধু গালাগালি করে। আরে আল্লাহ রাসূল নিয়ে গালাগালি করে, আল্লাহ তাআলা নিয়ে গালাগালি করে, একজন আলেমকে গালি দেয়, আল্লাহর নবীরে নিয়ে কার্টুন হয়, এই যুগে কার্টুন হয়ে যায়, চিন্তা করা যায়। আস্তাগফিরুল্লাহ, এগুলা হয়ে যায়। এই যে এগুলা যে করে, এটা কি আগে ছিল? এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যারা গত হয়ে গিয়েছেন তারা তোমাদের থেকে উত্তম, তাদের পথ অনুসরণ করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। দেখেন কত সূক্ষ্ম লজিক। এমন এক সূরার মধ্যে আল্লাহ তাআলা এটা দিয়ে রাখছে, যেই সূরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আবার আল্লাহ তাআলা পড়া ফরজ করে দিয়েছে। মানে তুমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে তুমি স্মরণ করবা, যেমন মুরব্বিদের যারা চলে গেছে তাদের পথ, তোমার সব সূরার অর্থ জানার দরকার নাই। মানে তুমি
হয়তো ব্যবসা করো, বিজনেস করো, ব্যারিস্টার, উকিল, পুলিশ বা হাজি গাজি যাই হও, হয়তো তুমি আলেম না, মাদ্রাসায় পড়াশোনা করো না, অ্যাটলিস্ট ওই যে আমরা আলেমুলামারা বলি যে অ্যাটলিস্ট নামাজের যে ছোট ছোট সূরাগুলো, বিশেষ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, আচ্ছা। সূরা কাফিরুন, হ্যাঁ, সূরা ছোট ছোট যে সূরাগুলো আছে, সূরা কাউসার, হ্যাঁ, সূরা মাউন, এগুলা অ্যাটলিস্ট এগুলার অর্থগুলো জানুন। বিশেষ করে সূরা ফাতিহা, সূরা ইখলাসের, সূরা ফালাক, সূরা নাস, এগুলোর। কারণ আপনি 5 ওয়াক্ত নামাজে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা করবেন আল্লাহ তাআলার, এবং নামাজের অর্থ মানে ভাবটা কিন্তু বদলা যায়, তাই কিন্তু বদলা যায়। তো যার কাছাকাছি রব, সে যখন ইবাদত করবে, এমনও হাদিস আছে যে ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে আল্লাহর কুদরত তার সাথে মিশে যায়, সে যা বলে তাই হয়। এমন আমলও আছে আমার কাছে। তবে এটার জন্য ওই ঈমান তো লাগবে যে রব আমাকে দেখে, নাইলে আমি রবকে দেখি। একটা মানুষ পাগলের মতো রাস্তায় ঘুরে, শাহালিতে বসে আছে, শাহজালালে বসে আছে, পাগলের মতো ঘুরে। এখন পুরান ঢাকার এক ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, তার কাছে বলছে, এই 10 টাকা দে, আমি নাস্তা করবো। আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা। 10 টাকা দে, আমি নাস্তা করবো। তখন 10 টাকা তো বোঝেনি, তো উনি 10 টাকা দেয় না, আরো বেশি দিছে। তো দেওয়ার পর আমি ওনার থেকে শুনছি, ভাই বানায় বলতেছেন, বলছে কতটুকু দিছে জানি না, বলছে যে দিলি যা পাবি কোটি। মানে দিলি যা পাবি তার কি কোটি। কোটি। এখন সে বলে আমি কাপড়ের ব্যবসা দিছি, কেমনে কোটিপতি হয়েছে আমি নিজেও জানি না। এখন মনে হয় বিলিয়নিয়ার হয়ে গেছে। কে বলছে? রাস্তার মধ্যে ওই যে উলঙ্গ হয়ে ঘুরে, লঙ্গি এদিকে, গামছা আছে তো লঙ্গি নাই, ওই লোক বলছে। উনি তো আর উনি নেই, উনি তো আর উনি নেই, ওনার উপরে তো শরীয়ত নাই, ওনার তো মাথায় জ্ঞানই নেই। আল্লাহর কাছে কেমনে যেন কবুল হয়ে গেছে। আহা, কার ভিতরে কি আছে আমি জানি। না। আপনি একজনকে দেখেই গালি দিচ্ছেন, দেখি তাকে গালি দিচ্ছেন, সে হুজুর হোক, সে বা না হোক, যাই করুক, যাই দেখি করুক। গালি দিচ্ছেন। আরে বেটা নিজের দিকে তাকাও। এই কারণে আমি বলি, যখন আঙ্গুলটা এমন করো, 3-4টা আঙ্গুল তোমার দিকে থাকে। একটা আঙ্গুলে না তুমি তারা এমন করছো, বাকিগুলা কার কাছে থাকে? বাকিগুলা তোমার দিকে তাকায় রয়েছে। নিজের হাত দিয়ে গবেষণা করো বেটা, যে আঙ্গুল যে এমন করছো, একটা আঙ্গুল আমি আপনারা দেখাইছি, 3টা তো আমার দিকে। আমি যে বললাম এই তুমি খারাপ, 3 আঙ্গুল বলতেছে আরে বেটা তুই নিজের দিকে দেখ, তুই খারাপ, আয়, আয়। তুই নিজেরে দেখ, তুই খারাপ। সে পাগল, সে যদি গাঞ্জা বিড়ি খাইতে খাইতে যদি পুরাটাই খায়া ফেলায়, আমি কি তারা ধরে আটকাইতে পারবো? কিন্তু সে যদি আল্লাহ তাআলার কাছে কোনোভাবে কবুল হয়ে যায়, আল্লাহ যদি তারা কবুল করে, আমি কি জানি? আমি কি জানি? আমি তো জানি না। তো আমি যে কোরআনিক চিকিৎসা করি, আমি যে একটা জিনিস দেখি, একটা জিন দেখি, তুমি দেখো না। এখন আমারে গালি দিলে আমার কিছু আসে যায়? আমারে আল্লাহ তাআলা এটা দিছে, কেন দিছে আমি জানি না। আমি আউলিয়া কেরামকে মহব্বত করি, আউলিয়া কেরামের ছায়া আমার উপরে আছে। আউলিয়া কেরাম অনেক বড় বড় আল্লাহর ওলির সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়েছে, ওনারা আমাকে দোয়া করে দিয়েছেন। বাংলাদেশে বাহিরেও আউলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের আউলাদ, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের রক্ত যা শরীরে প্রবাহমান, ওনারা আমাকে মাথা মুছে দোয়া করে দিছে। ওনাদের উসিলে আজকে আমি আলহামদুলিল্লাহ কোরআনী আমল মানুষকে দিলে, কোরআনী আমলের মাধ্যমে কিছু করলে উপকার হয়। এখন তুমি আমারে গালি দিলে আমার কিছু আসে যায়? আমি এই কারণে সবাই বলি যে অনলাইনে অফলাইনে কেউ আমার কমেন্টে বা এমনি গালি দেখ, কোনো সমস্যা নাই। এটা ভেটু দেওয়ার জন্য আমার হাজার হাজার রুগী আছেন, যাদেরকে আমি সময় দিয়েছি, যারা আমার থেকে আল্লাহর কুদরত দেখতে পেয়েছে নিজে। আমি শুধু মানে নিজে নিজে আমল তদবির করে তার উপকার করি না, আমি এমন এমন কিছু সিক্রেট আমল তারে দিয়ে দিই কোরআন থেকে, যে এত নাম্বার সূরা আনফাল, সূরা আরাফ, হ্যাঁ, সূরা হুজুরাত, সূরা জিন বা সূরা মুলক এত নাম্বার আয়াত, সূরা ওয়াকি এত নাম্বার আয়াত, এই সূরাগুলোর এত নাম্বার আয়াত, প্রতিদিন 1 বার পড়বা, 3 বার পড়বা, আজীবন। নেক্সট টাইমে আমার কাছে আসা লাগবে না, তুমি নিজেই চিকিৎসক হয়ে যাবা। আর বিশ্বাস অবশ্যই ওই যে ওরকম থাকতে হবে যে আমি দেখি, অথবা উনি আমাকে দেখে। উনি কে? রব আমাকে দেখে। যারা এই বিশ্বাস করছে তারাই বাংলাদেশ কাঁপায় গেছে, তাদের মাজারেই আজকে হিন্দু যায়। তুমি মরলে 40 দিন পর, 1 মাস 2 মাস পরে তোমার হাড্ডি উঠায় ফেলায় ওই জায়গায় আবার। আরেকজন আর এই হাড্ডি নিয়ে কবিরাজরা কবিরাজি করে।